কীর্তন বন্ধের অভিযোগ, অপার বাংলায় সংখ্যালঘুদের উপর নতুন আঘাত, মন্দিরে ঢুকে দেশ ছাড়ার হুমকি, বাংলাদেশের রংপুরে তীব্র সাম্প্রদায়িক উত্তেজনা, দীপু দাস হত্যাকাণ্ড থেকে রংপুর, অপার বাংলায় কেন বারবার নিশানায় হিন্দুরা, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল, বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ। নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে আরও একবার এক অত্যন্ত উদ্বেগজনক খবর সামনে আসছে, যা আন্তর্জাতিক মহলে সংখ্যালঘুদের মানবাধিকার ও নিরাপত্তা নিয়ে নতুন করে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। বাংলাদেশের রংপুরে একটি ঐতিহ্যবাহী মন্দিরে ঢুকে কীর্তন বন্ধ করে দেওয়া এবং সেখানকার সংখ্যালঘু নাগরিকদের একাংশকে দেশ ছাড়ার হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ ঘিরে অপার বাংলায় তীব্র উত্তেজনা ছড়ায়। রানিং একটা নামযজ্ঞ অনুষ্ঠান হচ্ছে, এখানে আসিয়া কিছু ইসলাম সম্প্রদায়ের লোকজন অতর্কিত হামলা করতেছে নামযজ্ঞ বন্ধ করে দেওয়ার জন্য রংপুর তাজহাট শীতলা মন্দিরে। হামলা করেন না, কি হয়েছে? কি হয়েছে? হামলা করেন না, কি হয়েছে? কি হয়েছে? এটা দেখেন, অনুষ্ঠান করতে দিল না, কি অবস্থা। আমরা এত দেরি করিয়া মাইক আরম্ভ করলাম ওদের ভয়েতে, আর তাও ওরা আসে জব্দ করে। মাইক না, তা বুঝে নেওয়া দরকার অভিযোগের শুরুটা কোত্থেকে। রংপুরের একটি স্থানীয় শীতলা মন্দিরে বহু বছর ধরে হিন্দু সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে ধর্মীয় আচার ও কীর্তন পালন করে আসছিলেন। ঘটনার দিনও মন্দিরে ভক্তরা কীর্তন করছিলেন। ঠিক সেই সময় একদল যুবক আচমকা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে কীর্তনের আওয়াজ নিয়ে তীব্র আপত্তি তুলে এবং অবিলম্বে তা বন্ধ করার জন্য চাপ সৃষ্টি করে। মন্দিরে উপস্থিত ভক্তরা যখন নিজেদের ধর্মীয় অধিকারের পক্ষে সওয়াল করেন, তখন পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগে জানা গেছে ওই যুবকরা জোর করে কীর্তন বন্ধ করার পাশাপাশি দেশ ত্যাগের হুমকি দেয়। নিরাপত্তার স্বার্থে এক পর্যায়ে ভক্তরা কীর্তন থামাতে বাধ্য হন এবং এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই আন্তর্জাতিক স্তরে তীব্র আলোড়ন ও গভীর ক্ষোভের সৃষ্টি হয়। ভারত থেকে প্রতিবেশী রাষ্ট্রের এই পরিস্থিতি যখন আমরা পর্যবেক্ষণ করি, তখন স্বাভাবিকভাবেই যে কোনো গণতান্ত্রিক দেশের ধর্মনিরপেক্ষতা ও আইনের শাসন নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়। একটি স্বাধীন দেশে মানবাধিকার সনদের তোয়াক্কা না করে কিভাবে একদল মানুষ অন্য একটি সম্প্রদায়ের মৌলিক ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করার দুঃসাহস পায়, তা সত্যি আজ এক বড় প্রশ্ন। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং অপার বাংলায় সংখ্যালঘুদের উপর বিগত দিনে ঘটে যাওয়া একাধিক অনভিপ্রেত ও সহিংস ঘটনার ভয়াবহ স্মৃতিকে আবার নতুন করে উস্কে দিচ্ছে। ইতিপূর্বেও আমরা দেখেছি কিভাবে সাজানো গুজব বা উস্কানিমূলক প্রচারের উপর ভর করে অপার বাংলায় বারবার আইন নিজের হাতে তুলে নেওয়া হয়েছে এবং আন্তর্জাতিক স্তরে তীব্র নিন্দার ঝড় তুলেছিল। কখনো কুমিল্লার মণ্ডপে ভাঙচুর, কখনো নাসিরনগরের সংখ্যালঘুদের সম্পত্তিহানি, আর সব শেষে ময়মনসিংহের ভালুকায় কারখানা শ্রমিক দীপু দাসকে যেভাবে চরম নৃশংসতার শিকার হয়েছিল। এই সমস্ত স্পর্শকাতর মামলায় অপরাধীদের দৃষ্টান্তমূলক ও দ্রুত শাস্তি নিশ্চিত না হওয়ার যে প্রশাসনিক সংস্কৃতি, তাই যে অপরাধ প্রবণ মানসিকতার মানুষদের আরো বেশি প্রশ্রয় দিচ্ছে। সবচেয়ে বড় বিষয় হলো, এই ঘটনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আসার পরও বাংলাদেশের স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার তরফ থেকে এখনো কোনো চূড়ান্ত বা কঠোর আইনি পদক্ষেপের স্পষ্ট ব্যাখ্যা মেলেনি। যে কোনো সার্বভৌম রাষ্ট্রের প্রথম এবং প্রধান দায়িত্ব হলো তার সীমানার ভেতরে থাকা প্রতিটি নাগরিকের জানমাল নিরাপত্তা এবং মৌলিক ধর্মীয় স্বাধীনতার আইনি সুরক্ষা নিশ্চিত করা। ভারত তথা আন্তর্জাতিক মহলের আজ একটাই সোজা সাপটা দাবি, বাংলাদেশের প্রশাসন কি এই ঘটনায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে, নাকি বরাবরের মতো এবারও কেবল মৌখিক আশ্বাসের আড়ালে প্রকৃত অপরাধীরা পার পেয়ে যাবে?
এই স্পর্শকাতর পরিস্থিতির উপর আমাদের তীক্ষ্ণ নজর থাকবে। ধন্যবাদ।